মূর্তি পূজা সনাতন হিন্দু ধর্মের একটি খুবই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ অঙ্গ। নানা প্রকার দেবদেবীর মূর্তি বা প্রতিমা ছাড়া যেন কোনো পূজাই অসম্ভব থেকে যায়। বৈদিক কাল পরবর্তী সময় অর্থাৎ পুরাণকাল থেকে আমাদের সনাতন হিন্দু ধর্মে মূর্তি পূজার প্রচলন হয়ে আসছে এবং আজও তা অব্যাহত আছে এবং ভবিষ্যতেও তা থাকবে। তবে অনেকে বলে থাকবেন সনাতনের মূল গ্রন্থ বেদে তো মূর্তি পূজার কোনো উল্লেখ নেই, তাহলে সেখানে ঈশ্বর এক এবং অদ্বিতীয়ম এবং ঈশ্বর নিরাকার সাকার দুই রূপেই বর্ণিত আছে। তাহলে সনাতনীরা বহু দেবদেবীর আরাধনায় মূর্তি বা প্রতিমার মাধ্যমে আরাধনা করে থাকেন কেন? তো আজকে আমি আমার এই ভিডিওতে এই আলোচনাই করতে চলেছি। আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, না স্কিপ করে। আর আমার চ্যানেলে নতুন আসলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন, অল করে দেবেন। মূর্তি পূজার আলোচনা প্রসঙ্গে আগে আমাদের জানতে হবে দেবতা কারা আর ভগবান বা ঈশ্বরকে। প্রথমেই আসা যাক দেবতাদের কথায়। প্রত্যেক দেব বা দেবীর কাছে একটি পরম বিশিষ্ট শক্তি বা গুণ বর্তমান আছে, যে গুণের দ্বারা সেই দেব বা দেবী আমাদের জগতে গুণান্বিত বা মহিমান্বিত। আমাদের এই জড় জগতে কোনো মানুষের যদি সেই গুণের প্রয়োজন হয়, তাহলে সেই মানুষ দেব বা দেবীকে আরাধনা করে থাকেন তার নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য। এরাই হলেন দেবতা বা দেবী। পরোক্ষভাবে ভগবান বা ঈশ্বর হলেন এক এবং অদ্বিতীয়ম। তিনি হলেন সর্বশক্তিমান, ঐশ্বর্যপূর্ণ ও পরম শক্তির অধিকারী ও আধার। তার থেকেই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত চরাচর শক্তির উৎপত্তি হয়েছে। তিনি একাধারে নিরাকার, আবার অন্যদিকে সাকার। তিনি সগুণ, আবার নির্গুণ। তিনি অতি ক্ষুদ্র, আবার তিনি অতি বৃহৎ। তিনি অজ্ঞ, আবার তিনি পরম বিজ্ঞ। তিনি চতুষ্ষষ্ঠী অর্থাৎ 64 গুণের অধিকারী। ইনি হলেন ঈশ্বর বা পরম ভগবান। এখন প্রশ্ন হলো, মানুষ তাহলে মূর্তির মাধ্যমে তাদের আরাধনা করেন কেন? এটা একটা উদাহরণ দিয়ে বোঝা যাক। ধরুন আপনাকে একটা বিশাল বড় এক অন্ধকার ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো এবং দরজা খুলে ওই ঘর থেকে বার হতে বলা হলো। আপনি তখন ওই ঘন কালো বিশাল অন্ধকার ঘরে হাতড়ে হাতড়ে দরজা খুঁজতে গিয়ে হয়রান হয়ে পড়বেন এবং আপনি অস্থির হয়ে পড়বেন। এভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পর হঠাৎ আপনি যদি কোনো একটা আলোকরশ্মি দেখতে পান, তাহলে আপনি কি করবেন? খুব আনন্দিত হয়ে ওই আলোকরশ্মির দিকে ধাবিত হবেন অবশ্যই, এবং ওই আলোর সাহায্যে আপনি আপনার গন্তব্যস্বরূপ মুক্তির দরজার কাছে পৌঁছাতে পারবেন। তো আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি আমি কি বোঝাতে চাইলাম। আর অসুবিধা হলে আরও সরলভাবে আমি বিশ্লেষণ করছি। পরম ঈশ্বরের 64 গুণ বা কলা এবং অনন্ত শক্তি বিদ্যমান আছে। তার অনন্ত শক্তি একভাবে এক এক দেবতা বা দেবদেবীর মধ্য দিয়ে প্রকাশ পায়। এখানে অনন্ত বিশাল অন্ধকার ঘরে যেমন একটি আলোকরশ্মি এক দেবতার প্রকাশ স্বরূপ বা মূর্তি স্বরূপ, তাকে পূজা করলেও পরোক্ষভাবে আমরা ভগবানের আরাধনা করে থাকি। পৌরাণিক কালে আমাদের সনাতন ধর্মে বহু দেবতাদের ও দেবীর পূজা করা হতো, কিন্তু মানুষ প্রকৃতভাবে কোন দেবতা বা দেবীর আরাধনা করবে তা তারা বুঝতে পারছিলেন না। তখন তারা হতভম্ব হয়ে পড়তে লাগলো, কি করা যায় ভাবতে লাগলো। তখন ঋষিরা তাদের আশ্রম থেকেই শুরু করলো বিভিন্ন দেবদেবীর স্বরূপ কল্পনা করে মূর্তিতে রূপদান করতে থাকলো। মূর্তি বা প্রতিমাতে কিছু সময়ের জন্য বৈদিক মন্ত্রের সাহায্যে ওই নির্দিষ্ট দেবী বা দেবতাকে প্রাণদান বা চক্ষুদান এই সব বিধির মাধ্যমে তাকে আহ্বান করা হয় এবং পূজা সম্পন্ন করা হতো। যেমন বলা যায়, কারো যদি ধনের প্রয়োজন হয়, তাহলে সে দেবী লক্ষ্মীর মূর্তিতে তাকে আহ্বান করে থাকেন। জ্ঞান বা বিদ্যার প্রয়োজনে দেবী সরস্বতী, আর শক্তির প্রয়োজনে দেবী কালী মাতার মূর্তিতে পূজা করে থাকে। তেমনি ভগবান বিষ্ণু, মহাদেব, ব্রহ্মাদেব, কার্তিক, গণেশ সবার মূর্তিতে পূজা করা হয়। সুতরাং দেবতা বা দেবীদের পূজার মাধ্যমেও আমরা পরম ভগবানের কাছে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে পৌঁছাতে পারি। আসল কথা হলো,
মূর্তি হলো দেবতা বা দেবীদের চিহ্ন বা প্রতীক স্বরূপ। অন্ধকারে যেমন ঢিল ছুড়লে দেখা যায় না যে সে ঢিলটি আসলে কোথায় গিয়ে পড়ল, তেমনি নিরাকার ঈশ্বরের উপাসনা করার সময়ও ঠিক তেমনি মানুষের মন চঞ্চল ও বাধাগ্রস্ত হয় যে সে আসলে কার উপাসনা করছে। তাই প্রতিমা স্বরূপ মূর্তি যদি মানুষের সামনে উপবিষ্ট থাকে, তাহলে সেই মানুষের চঞ্চল মন তার সামনে উপস্থিত মূর্তিতে নিবেদিত থাকে। এসব কথা ভেবেই প্রাচীনকালে মুনি ঋষিরা মূর্তি পূজার প্রচলন করেছিল। তো আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে এবং মূর্তি পূজা কেন হিন্দুরা করে সে বিষয়ে জ্ঞান স্পষ্ট হয়েছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং অন্যকে শেয়ার করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আবার দেখা হবে অন্য ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।